আমাদের রক্তে যে ক্রিকেট মিশে আছে সেইটা জানান দেওয়ার জন্য এবং বাংলাদেশের এই মহিলা টিমকে সাপোর্ট করার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে খেলা দেখতে আসছি। ভাই ওনারা হচ্ছে দাবি করতেছে নো সাকিব নো বিপিএল। আপনার কাছে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে বিপিএল এর দর্শক কম হচ্ছে? সাকিব তার পাপের শাস্তি পাচ্ছে। সাকিব তার দণ্ডটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের মূল অবনতি। আমরা হচ্ছে বাংলাদেশ থেকে 1000 মাইল দূরে থাকার পরেও এই বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের টানে এবং আমাদের রক্তে যে ক্রিকেট মিশে আছে সেইটা জানান দেওয়ার জন্য এবং বাংলাদেশের এই মহিলা টিমকে সাপোর্ট করার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে খেলা দেখতে আসছি। এবং এখানে অনেক ভাইরা আছে, এখানে কর্মজীবীর ভাইরা আছে, এখানে হচ্ছে শিক্ষার্থী ভাইরা আছে, সবাই তাদের নিজ জায়গা থেকে শুধুমাত্র বাংলাদেশ টিমকে সাপোর্ট করার জন্য এখানে আসছে। ইভেন শুধু এই টুর্নামেন্ট না, যে কোনো টুর্নামেন্ট বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, আমরা প্রবাসী যারা আছি আমরা সেখানে যাবো এবং সেখানে সাপোর্ট করে যাবো সবসময়। এবং এটা এখন মালয়েশিয়াতে হচ্ছে, আমরা চাই ভবিষ্যতে মালয়েশিয়াতে আরো এরকম ম্যাচ হবে এবং আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি আমরা সবাই এসে তাদেরকে সাপোর্ট করবো সবসময়। আমাদের হৃদয়ে সবসময় ক্রিকেট আছে, থাকবে বাংলাদেশ। আর আমি আমার এই বাংলাদেশের নারী টিম নিয়ে খুবই আশাবাদী এবং শুধু আজ না, আগামী পর্যায়ে যে টিমে আসুক না কেন আমরা এই টিম নিয়ে খুবই আশাবাদী এবং গর্বিত এবং আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকটা ম্যাচ আমরা জিততে পারবো। কোয়ার্টার ফাইনাল খেলার জন্য আমাদের আরো একটা ম্যাচ জিততে হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি জিতবো ইনশাআল্লাহ। আজকে আমরা অস্ট্রেলিয়ার সাথে জিততে পারলে আমাদের জন্য ইজি হয়ে যায়। আজকে না ইনশাআল্লাহ আগামী 22 তারিখ স্কটল্যান্ডের সাথে খেলা, আমরা সেই ম্যাচে আসবো, বাংলাদেশকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। বিশ্বের যে কোনো প্রান্তে বাংলাদেশ খেলবে এবং বাংলাদেশের প্রবাসীরা বাংলাদেশকে সাপোর্ট দেবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের আন্ডার-19 ছেলেরা যেভাবে চ্যাম্পিয়ন হয়েছে, বিশ্বকে তাক লাগিয়ে দেখা দিয়েছে, এইভাবে ইনশাল্লাহ আমাদের মেয়েরাও একইভাবে চ্যাম্পিয়ন হবে। আমরা একটা ম্যাচ উইন হয়েছি, এটা ম্যাচও উইন হওয়ার পথে ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। আরেকটা ম্যাচ আছে, আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেক্সট রাউন্ডে যাব এবং আবার একটা উইকেট তো মনে হয় চলে গেছে। দূর থেকে আসছি ভাই খেলা দেখতে, যে আমাদের বাংলাদেশের মেয়েরা যে জায়গায় খেলুক আমরা সেই জায়গায় খেলা দেখতে যাবে। আমাদের ইনশাআল্লাহ আশা আছে যে বাংলাদেশের মেয়েরা আজকে জিতবে। ভাই ওনারা হচ্ছে দাবি করতেছে নো সাকিব নো বিপিএল। আপনার কাছে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে বিপিএল এর দর্শক কম হচ্ছে? কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়? বিপিএল এর দর্শক ভরপুর। সাকিব তার পাপের শাস্তি পাচ্ছে। সাকিবের কোনো কিছুর অভাব ছিল না, তার কোনো কিছুর অভাব ছিল না। সে শেষ মুহূর্তে এসে নির্বাচনে ওই যে লোভে পাপের মৃত্যু একটা কথা আছে না, নির্বাচনে শেষ মুহূর্তে তার দরকার নেই নির্বাচন করে, তাকে সর্বস্তরের জনগণ ভালোবাসে, কিন্তু সে একটা দলের হয়ে গেছে, একটা দলের হয়ে নির্বাচন করছে, এখন সে লোভ করছে, পাপ করছে, পাপের শাস্তি পাচ্ছে। আর সাকিবকে সবাই মিস করছে, মিস করার কোনো সুযোগ নাই ভাই। একটা প্লেয়ার সারা জীবন খেলবে না, আবেগ নিয়ে খেলছে সাকিব। একটা প্লেয়ার সারা জীবন খেলবে না। আপনি তাকে চ্যাম্পিয়নটা থেকে এখন তো আইসিসি থেকে বলিং নিষিদ্ধ করছে, এটা তো বিসিবি নিষিদ্ধ করা নাই বা অন্য কারো হাত নাই, এটা আইসিসি নিষিদ্ধ করছে। সাকিবের বল সাকিব ধরা পড়ছে, আইসিসি নিষিদ্ধ করছে। তাহলে আপনি শুধুমাত্র সাকিব ব্যাটার সাকিবকে খেলাতে পারেন না। সাকিবের বলিংটা বেশি ইম্পর্টেন্ট। আপনি দেখেন লাস্ট কয়েকটা ম্যাচ সাকিবের, হ্যাঁ আপনি বলবেন যে শ্রীলঙ্কার সাথে 80 রান, আপনি এটাও বলতে হবে সাকিবের নেতৃত্বে আমাদের জিতে ম্যাচ নেদারল্যান্ডের সাথে আমরা হারতে হয়েছে, সাকিবের নেতৃত্বে আমাদের হারতে হয়েছে 2023 বিশ্বকাপে। আমাদের ইজি ম্যাচগুলো লাস্টে সাকিব হ্যাঁ 80 রানের একটা ইনিংস খেলছে, যার কারণে আমরা চ্যাম্পিয়ন ট্রফি খেলতেছি। কিন্তু তার আগের ম্যাচগুলো আপনি চিন্তা করেন, ওই ম্যাচগুলো হারতে হয়েছে কার কারণে? ক্যাপ্টেন্সি। সাকিব তাকে কি বলছিল, সাকিব কাউকে মিস করতেছে না ওই টুর্নামেন্টে। অথচ যে তামিমের নেতৃত্বে সুপার লিগে 3 নম্বর থেকে বাংলাদেশ 2023 বিশ্বকাপ খেলতে গেছে, শেষ তামিমকে চক্রান্ত করে তারা বাদ দিয়েছে। এখানে সাকিবের দোষ দিয়েছে না, সাকিব দিয়েছে না, কিন্তু সাকিব যে ইন্টারভিউটা দিয়েছিল টুর্নামেন্টের আগে, বিশ্বকাপের আগে যে টুর্নামেন্টের ইন্টারভিউটা দিয়েছিল, এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে। এখন মূল কথা হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু। সাকিব সেই উনি যে বললো যে সাকিব ভাই সারা চ্যাম্পিয়ন্স ট্রফি চাই, ব্যাটার বলার সাকিব, ব্যাটার সাকিব বিসিবি চায়। আসলে সাকিব ভাই যে ব্যাটার, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এখনো যে বাংলাদেশে অনেক ব্যাটার আছে তার থেকে অনেক বেটার। আর যে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ আজকে খেলবে, এই চ্যাম্পিয়ন্স ট্রফির শ্রীলঙ্কার সাথে যদি ওই ম্যাচ অ্যাঞ্জেলা মেথুকে এভাবে টাইম আউট না করতো, আজ চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ খেলতে পারতো না। আর তিনি বলছে যে সাকিব ভাইকে সারা চ্যাম্পিয়ন্স ট্রফি, সাকিব ভাই না থাকলে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ খেলতে পারতো না। আমি একটা কথা বলি, আমার একটা কথা আছে, সাকিবের 2023 বিশ্বকাপে আর একটা কথা বলছে, আনফিট প্লেয়ার খেলা মানে কি দেশের সাথে ক্রাইম করা, এটা দেশের সাথে সিট করা। তাহলে সেই সাকিব চোখের সমস্যা আমরা দেখতেছি, তাহলে সেই সাকিবকে আমরা কিভাবে চ্যাম্পিয়ন ট্রফিতে সিলেক্ট করবো? এই জিনিসটা বলেন। উনি নিজে বলছে যে আনফিট প্লেয়ার খেলাটা কি ক্রাইম, দেশের সাথে সিট করা। তাহলে উনি কিভাবে এখন চোখের সমস্যা নিয়ে খেলতে চাইছেন? উনি তো ফেস বল চোখে দেখে না, ফার্স্ট বল তো উনি চোখে দেখে না, তাহলে উনিকে কিভাবে খেলাবেন? উনি নিজে বলছেন, ওনার নিজের কথা যে আনফিট প্লেয়ার দেশের সাথে ক্রাইম করবে যদি খেলা দেশের সাথে সিট করা হবে। আপনি বলেন। আসলে কি বাংলাদেশের প্লেয়ারদের খেলা মানে বিসিবি আওতাভুক্ত আর কি, যারা তাদেরকে না রাজনীতিতে না আসাই ভালো। এটা ভালো। খেলাধুলার জায়গায় থাকবে, পলিটিক্সের জায়গায় থাকবে। আমরা প্রবাসীরা এটাই চাই, আমরা একটা সুন্দর ভালো একটা বাংলাদেশ চাই। আসসালামু আলাইকুম, আমি একজন সাকিব ভক্ত। আমি সাকিবকে অনেক পছন্দ করি। উনি হয়তো বা রাজনীতিতে গেছে,
কীভাবে গেছে ওটা আমাদের জানার বিষয় না, কিন্তু হয়তো গেছে। কিন্তু ওনা যে লাস্ট যেই টাইমে ও নির্বাচন করছে তারপর থেকে উনি বাইরে। বর্তমানে যে ইস্যু নিয়ে চলতেছে, ইস্যুটা 100% সত্যি কিনা এটা আমরা জানি না কেউ, কিন্তু বিকজ লাস্ট 8 মান্থ বাইরে ছিল নির্বাচনের পরে। ওই টাইমটা যখন জুলাই আন্দোলন হয়েছে তখন তো সাকিব নিজে কানাডায় লিখে তখন তো সাকিব এখানে ছিল না, সে কিভাবে খুনি হয়? তখন সাকিবের বিরুদ্ধে যেটা হয়েছে এটা আনফর্চুনেটলি এটা আমরা জানি না। তো ওইসব বিষয়ওয়ালা পলিটিক্সের বিষয় ওরা বলতে পারবে। তো আমরা চাই ক্রিকেটার সাকিব, আমরা চাই মাঠের সাকিব। আমাদের সাকিব প্রয়োজন, এখনও বাংলাদেশে সাকিবের অনেক প্রয়োজন আছে। তো আমাদের যে বর্তমানে যে ইস্যু, এটা আমাদের বিসিবি ইচ্ছা করলে সব কিছু করতে পারে, ওনাদের সাথে আছে ইনশাল্লাহ। আমাদের বিসিবি এবং আমাদের যে বর্তমানে ডক্টর ইউনূস স্যার, উনি হয়তো বা এটা কিছু করতে পারবে, তাছাড়া কেউ কিছু করতে পারবে। উই নিড সাকিব, লাভ সাকিব, এভরি টাইম লাভ সাকিব, নো সাকিব এন্ড সাকিব। বিপিএল ফলো করতেছেন এখান থেকে, খেলা দেখেন? ফলো করতেছি, কিন্তু অনেক মিস করতেছি। একই নাম, বিপিএল কে কোন দল সাপোর্ট করেন? আমার টিম রাজশাহী, আমি ঢাকার ছেলে, ঢাকা সাপোর্ট করি। এটা সবথেকে বড় বাংলাদেশ ক্রিকেটের অবনতির মূল কারণ হচ্ছে এটা। সাকিব তামিম দ্বন্দ্বটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের মূল অবনতি। আমরা কোথায় ছিলাম, এখন কোথায় এসে গেছি আমরা। আফগানিস্তান কত আগে গেছে আমাদের থেকে, এই এক সাকিব তামিমের কারণে আজকে বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা। তারা যদি ঠিক থাকতো বাংলাদেশ ক্রিকেট আরো আগে যেত, মিলেমিশে খেললে তারা। কিন্তু তাদের সমস্যা এখানে বিসিবির হাত আছে, আগের যে বিসিবি ছিল আমাদের, ওনাদের হাত আছে। ওনারা এটারে আরো আলট্রা জিনিসটা আরো বাড়াইছে দুজনে। এরা এই জিনিসটা ঠিক করতে পারে, এদের কারণে আজকে ক্রিকেটের এই অবস্থা বাংলাদেশ ক্রিকেটে।